ব্রেকিং নিউজ, আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। ভয়ঙ্কর ভূ রাজনীতির রোষানলে পড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত কয়েকদিন ধরে আইপিএল এবং মোস্তাফিজকে নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যেই জটিলতা তৈরি হয়েছিল তার অবসান হলো কিছুক্ষণ আগে। বাংলাদেশ যেহেতু আইসিসির কাছে আবেদন করেছিল যে নিরাপত্তাজনিত শঙ্কার কারণে বাংলাদেশ ভারতে সফর করতে রাজি না। উল্লেখ্য, ভারতের কলকাতার ইডেন গার্ডেন এবং মুম্বাই সহ ভারতের মাটিতে বাংলাদেশের মোট 3টি ম্যাচ ছিল। প্রথম পর্বের এই ম্যাচগুলো খেলতে বাংলাদেশ দলের ভারত সফর করার কথা ছিল, কিন্তু বাংলাদেশ আইসিসির কাছে আবেদন করেছিল যে বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে সফর করতে রাজি না। 2 দিন বিচার বিশ্লেষণ করে ঠিক কিছুক্ষণ আগে আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতে হবে। কারণ হিসেবে তারা দেখিয়েছে বর্তমান প্রেক্ষাপটে আর মাত্র কয়েকদিন বাকি বিশ্বকাপের। এই অবস্থায় 3টি ম্যাচ শ্রীলঙ্কার হস্তান্তর করা নাকি তাদের পক্ষে সম্ভব না। তাদের মিডিয়া রাইটস, সম্প্রচার রাইটস এসব সব কিছু পরিবর্তন করা এই স্বল্প সময়ে সম্ভব না। মুদ্রা কথা হচ্ছে, আইসিসি যেহেতু চলে ভারতের নিয়ন্ত্রণে এবং আইসিসির প্রধান এখন একজন ভারতীয়, সেই ক্ষেত্রে ভারতের পক্ষে এই সিদ্ধান্তটা যাওয়া খুবই স্বাভাবিক। এখন বাংলাদেশ কি করবে? গতকালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ডাইরেক্টর, সঙ্গীত শিল্পী আসিফ সাহেব, তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন আইসিসি যদি বাংলাদেশের দাবি মেনে না নেয় তাহলে বাংলাদেশ এই 3টা ম্যাচে ওয়াক ওভার দিয়ে দিবে। ওয়াক ওভার মানে কি? তারা বয়কট করবে খেলাটা, তারা ভারত সফর করবে না। যেহেতু বিষয়টি এখন শুধু খেলার মধ্যে আটকে নেই, এটি এখন বাংলাদেশের সম্মানের এবং মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই বাংলাদেশের এই সিদ্ধান্ত। বাংলাদেশ এখন আনুষ্ঠানিকভাবে শুধু আইসিসিকে জানিয়ে দিবে যে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি না, যেহেতু এটা আমাদের মর্যাদার বিষয়। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা দরকার পড়লে বিশ্বকাপ খেলবো না, কিন্তু তারপর আমরা ভারতের মাটিতে যাব না। ভারতকে আজকের পর থেকে বাংলাদেশ সব ধরনের বয়কট করবে। ভারতের সাথে ভবিষ্যতে আমরা আর কোনো ক্রিকেট ম্যাচ খেলবো না, ভারতের কোনো খেলা আমরা সম্প্রচার করব না। আর সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি, বাংলাদেশে যেন ভারতের সম্প্রচারকৃত সকল চ্যানেল বন্ধ করে দেওয়া হয়। 10 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছে, তাদেরকে পাছা লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়। তাহলে হয়তো বা বাংলাদেশের জনগণ মনে শান্তি পাবে।